আসসালামু আলাইকুম। কলিজার ভাইরা, দেখেন শ্বশুরের মেয়ে আমার কি কামড়ি দিয়ে গেছে। এই শ্বশুরের মেয়ের যন্ত্রণায় আমি ভাই অতিষ্ঠ হয়ে গেছি। এই শ্বশুরের মেয়ে আমারে বইয়া থাক খাওয়া দেখতে পারে না। আমি বলে বেকার। এই শ্বশুরের মেয়ে আমার কি কামড়া দিয়ে গেছে, মহিলা মানুষের কাম আমারে দিয়ে গেছে এই শ্বশুরের মেয়া। আল্লাহ তোরে হেদায়েত দেখ। শুয়ের পুটকিত সুতা লাগাই তারি না, দেন অবস্থা কি বাপটন রইতাছি আমি। এই রে বাবা রে বাবা রে, লাগাই অবশিষ্ট লাগাই বলছি সুতা। শুয়ের ঘর মধ্যে সুতা লাগাইয়া এখন আবার বুতাম ম্যাচিং করুন লাগবো। সুতা ম্যাচিং করে বুতাম ম্যাচিং করে তারপরে লাগাইতে বইলে গেছে। এই যে দেখেন বুতামটা হাতে নিলাম, কামটা পিন মারা তো পিনটা চুরাইতাছি। এই আমার শ্বশুরের মেয়ে আমার জীবনটা শেষ করে আলতাছে। চিন্তা ভাবনা করতেছি কোনটা লয় কোনটা ম্যাচিং খাইব। আমি মিলাইতাছি, মিলানোটা আমার খুব কষ্ট হয়ে যাইতাছে। অবশেষে লাগানো শুরু করলাম, কেমন জানি হয়। শ্বশুরের মেয়েকে আবার দেখে পছন্দ হয় কিনা আমি জানি না। আমার শ্বশুর যদি এই ভিডিওটা দেখে থাকে তাইলে এই আপদটারে আমি দোয়া করি আমার বাঁচান। এই আপদটারে আমার এই জায়গা থেকে নিন। এই আমার শ্বশুরের মেয়ে আমার জীবনটা শেষ করে আছে। এই শ্বশুরের মেয়া আমারে দেয়া যারা মন চাইরাই করা, আমি বেকার দেখিয়া। আরে শ্বশুরের মেয়ে, আমি কি জীবন ভরা বেকার থাকবো রে? তুই আমার এসব কাজ করাস, মানছে সেলোয়ারের বোতাম লাগাইবার দেশ। আর বোতামের নাম কি? টাই বোতাম। জীবনে কোনোদিন নাম শুনি নাই। আর দর্জির কামই করি নাই, আমি হুনাম কেমনে? আমি তো দর্জির কামই জানি না। আর শ্বশুরের মেয়ে দেখেন, যেই কাম আমি জানি না সেই কাম আমার দেখেছে। কি করার, কষ্ট হইলেও করুন লাগবো, যেহেতু শ্বশুরের মেয়ের কথা। শ্বশুরের মেয়ে অর্ডার দেখেছে, খুব কষ্ট হইতেছে আমার লাগানোটা। অনেক কষ্ট করার পরে তেও ভাই তিনটা দেখেছে, তিনটা সেলোয়ারের মধ্যে ছয়টা ঠ্যাঙ্গের মধ্যে তিনটা করে বোতাম লাগান লাগবো। প্রতিটা ঠ্যাঙ্গে কামড় মাইরা সুতা ভাঙ্গিয়াল, তাতে ভাঙ্গি না সুতায় ভাঙ্গে আমি নিজেও জানি না। এ আমার শ্বশুরের মেয়ে আমার এটা কাম দেখেছে ভাই। এই যে লাগাইলাম, জানি না কেমন হয়েছে, শ্বশুরের মেয়ে পছন্দ হয় কিনা এটাও আমি জানি না। দুটো ঠ্যাঙ্গের মধ্যেই যায় 3 পিস কইরা 6টা বোতাম লাগাইলাম এটা। আবার